আপনারা এবং কবি দুটো একসাথে হন নাই, একমাত্র আবু জাফর ওবায়দুল্লাহ ছাড়া কুমড়ো ফুলে ফুলে কুইল অকারের নেতা তিনি হয়েছেন। আরেকজন অধুনা হয়েছেন আমার বন্ধু কামাল আব্দুল নাসির চৌধুরী। সবাই একসাথে হতে পারে না। আমাকে মহাদেব সাহানি বলেছিলেন, আজাদ আপনি সরকারি চাকরিতে চলবেন, কবি হলে ভালো হতো, যুব কবিটা হতে পারেনি। তাই আজকে একজন অকবি হয়ে এখানে আসতে পেরে সম্মানিত হতে পেরে আমি আয়োজককে ধন্যবাদ জানাই। এবং আসলে কিন্তু যদি আপনি কবিতার ফোরামে আসেন, আপনাকে মনে রাখতে হবে আমি এখানকার কবিতা আমার সাথে ঢাকায় নিয়ে যাচ্ছি আপনাদের সৌজন্যে, এবং 50 বছরের গানচিত যেখানে দাঁড়িয়েছে এটা আরো যশস্বী হোক, আরো সমৃদ্ধশালী হোক। আমি চাকরিতে থাকতে বড় বড় কথা বলতে পারতাম, এই করবো সেই করবো, এখন আর সেই ক্ষমতা বা অর্থায়নের যোগ্যতা নাই। তবু মানসিকভাবে আপনাদের সাথে ছিলাম, থাকবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। সামনে অগস্ট মাস, যাকে আমরা শয়নে স্বপনে সকালে সন্ধ্যায় স্মরণ করি, যার প্রতি আমাদের রক্তের ঋণ, জন্মের ঋণ অপরিশুদ্ধ। 5 সপ্তাহের মধ্যে তার নৃশংস শাহাদত বার্ষিকী। আমরা তার আত্মার শান্তি কামনা করি, বঙ্গবন্ধু এবং তার পরিবারবর্গের বিদেহী আত্মা মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি।